কি রে, মন খারাপ নাকি? সমুদ্রের পাশে বসে বলে অভি। একটু। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে জবাব দেয় সমুদ্র। ঝিনুকের বাবার কথা মন খারাপ করেছিস? মন খারাপ করিস না। উনি তো নিজের মেয়েকে কোনোদিনও মেয়ে মানল না। তাহলে মেয়ের প্রতি এত অধিকার বোধ হঠাৎ আসলো কেন? এটা স্বাভাবিক, সে রাগের বশে মেয়েদের সাথে দুর্ব্যবহার করে। তাই বলে পিতৃত্বের অধিকার দেখাবে না, এটা তো ভুল কথা। সকল বাবাই তার সন্তানের প্রতি আলাদা রকমের দুর্বলতা অনুভব করে। এই জন্যই সৃষ্টিকর্তা দেখবি বাবাগুলোর কর্মফলের শাস্তি মাঝে মাঝে সন্তানকে দিয়ে বাবাকে শিক্ষা দেয়। আর যে বাবা সন্তানের সাথে অন্যায় করে এবং নির্দোষ সন্তানকে অযথায় শাস্তি দেয়, তার শাস্তি কে নেবে? তার জন্য কি আল্লাহ পাক কোনো শাস্তি নির্ধারণ করেননি? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, তার বিচারের কোনো ত্রুটি বিচ্যুতি নেই। পৃথিবীর সকল মানুষ তার কর্মফল ভোগ করবে, সেটা ইহকালে হোক কিংবা পরকালেই হোক। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে অমুক লোকটি পাপ করেই যাচ্ছে, কিন্তু তার কোনো শাস্তি হচ্ছে না, হয়তো হবেও না। কিন্তু লোকটার ভেতরের খবর নিয়ে দেখ, এদের জীবন এদের কর্মফলের জন্য কতটা ভয়াবহ হয়ে আছে। এরা না পারে খেতে, না পারে ঘুমাতে, গলাকাটা জীবের মতো ছটফট করে মরতে থাকে। সুখী তো তারাই যারা আল্লাহর উপর বিশ্বাস রেখে কর্ম করে যায়। কর্ম আর নিয়তের উপরেই মানুষের ভবিষ্যৎ নির্ভর করে। ঝিনুকের বাবা বা আমি, তুই যা করেছি সব কিছুর ফল আমাদের ভোগ করতে হবে, এর কোনো হেরফের হবে না। তাহলে মনে কষ্ট নিচ্ছিস কেন আঙ্কেলের কথায়? কি করব, আমি তো মানুষ, মন বলে কিছু একটা আছে এ দেহে। খারাপ কিছু শুনলে খারাপ লাগাটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা বাদ দে, আমার হবু শ্বশুরাব্বা যতই তার মেয়ের থেকে আমাকে আলাদা করতে চাইবে, আমিও ততই তার মেয়ের কাছে যাব। দেখি কে সফল হয়, আমার ভালোবাসা নাকি তার জেদ। ইনশাল্লাহ আল্লাহ যেটা উচিত এবং ভালো মনে করবে সেটাই জয়ী হবে। সোজাসুজি আমার সাপোর্ট নিলে সমস্যা কি ছিল তোর? ভ্রুকুটি করে সমুদ্র। না, তুইও তো বললি কর্ম আর নিয়তের উপর সব ডিপেন্ড। আমিও তাই দেখব। তুই ঠিক না আঙ্কেল, কার কর্ম সঠিক? দেখা গেল শেষ পর্যন্ত তোর বিয়ে হলো না, আঙ্কেল মেয়ের খুঁজে পেয়ে তুলে নিয়ে গেল। তুই আর তোর শ্বশুর, হবু শ্বশুর তো চ্যালেঞ্জ নিয়েছিস। তোর শ্বশুর যদি বিয়ের আগে মেয়েকে খুঁজে পায়, তবে ঝিনুকের প্রতি তুই তোর সকল অধিকার ছেড়ে দিবি। আর যদি তিনি খুঁজে পাওয়ার আগেই তোরা বিয়ে করে ফেলিস, তবে তিনি তার মেয়ের সকল দায়িত্বভার তোর হাতে দিয়ে দেবে। একদম বারমুডা টাইল্যান্ডে এভারেস্ট জয়ের মতো পরিবেশ এখন। তোর কাছে এসব মজা মনে হচ্ছে? রেগে যায় সমুদ্র। আরে না, আমি তো এমনি বলছি আর কি। আচ্ছা রাগ করিস না। ধর সত্যি যদি তুই হেরে যাস আর ঝিনুককে হারিয়ে ফেলিস, তবে কি হবে? ঝিনুককে তুই ভুলে যাবি, কিন্তু ওই মেয়েটার কি হবে তা ভেবেছিস? ওর মন নিয়ে কেন খেলছিস তোরা, জামাই শ্বশুর মিলে? তোদের এসব চ্যালেঞ্জের কারণে বেচারের জীবনটা নষ্ট হয়ে যাবে। ও কি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? তোর কি মনে হয় আমি খুব বোকা? আমি এসব ভাবিনি, কিন্তু কি করব বল। ওর বাবাকে আমি এত করে বললাম, আঙ্কেল আমি ঝিনুককে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, আপনি আমাদের মেনে নিন। কিন্তু সে কি বলল জানিস? কি? সে মেয়েকে মেরে পুঁতে রাখবে, তবু আমার সাথে মেয়ে বিয়ে দেবে না। আমি জিজ্ঞেস করলাম কেন আঙ্কেল, আপনি তো আমাকে সেই ছোটবেলা থেকে চেনেন, তবে কি আমি আপনার চোখে খারাপ ছেলে? কি উত্তর দিল আঙ্কেল? উৎসুক চোখে অভিকে প্রশ্ন করে। অবাক করা কথা বললেন তিনি। আমাকে বলে তুমি অনেক ভালো একটা ছেলে, হয়তো আমার পছন্দ অর্কের চেয়েও ভালো হবে, কিন্তু তবুও তোমাকে আমি মেয়ের জামাই বানাবো না। আমি তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন আঙ্কেল? এই কেনর কোনো উত্তর নেই, তবে এতটুকু জেনে রেখো, ঝিনুককে আমি তোমার সাথে বিয়ে দেব না, কোনো দিনই দেব না। অর্কই হবে ঝিনুকের স্বামী, তুমি নও। গম্ভীর মুখে ঝাঁঝালো কণ্ঠে বললেন তিনি। মেজাজ কি ঠিক থাকে বল? এত অনুনয় বিনুনয় করলাম, ঝিনুকের খুশির কথাও বললাম, তবুও তিনি রাজি হলেন না। শেষে উপায়ন্তর না দেখে কথা কাটাকাটির এক পর্যায়ে চ্যালেঞ্জটা হয়ে গেল আমাদের মধ্যে। এখন তুই বল, আমার জায়গায় তুই থাকলে কি করতি? অপেক্ষা করতাম, আস্তে আস্তে তাকে বুঝিয়ে তবে সম্মতি নিয়ে তাকে বিয়ে করতাম। এত সহজ করে যে বললি, তখন আমার কলিজায় কতটা ব্যথা লেগেছিল তুই বুঝবি না। যাকে সারাক্ষণ সারা জীবন নিঃশ্বাসে ধারণ করেছি,
তার বিরহ কতটা পীড়া দেয় তুই কি বুঝবি। আমি চাই আল্লাহ আমাকে আমার কর্মের ফল দিক। আমার পবিত্র ভালোবাসায় যদি খাঁত থাকে তবে না দিক ঝিনুক আমায়। আমি ঝিনুকের জীবন নষ্ট করার জন্য এমন কিছুই করব না। হয় ও আমার হবে, নয় আমি মরে যাব। ঝিনুক ছাড়া এই জীবন মূল্যহীন। এর যে কোনো একটা রব আমাকে উপহার দিক, আমি আমার কর্মফল মনে করে তা মাথা পেতে নেব। ব্রাভো, আই অ্যাম রিয়েলি স্পেসলেস। ভাই তুই আসলেই সাহসী। ভালোবাসা সহজ, কিন্তু ভালোবাসাকে সারা জীবন বুকের মাঝে যতন করে রাখাটা কঠিন। তার চেয়েও কঠিন ভালোবাসাকে জীবন সঙ্গিনী করা, যেটা তুই করতে যাচ্ছিস। তোর ভালোবাসা নিখাদ। সান্ত্বনা নাকি ফিডব্যাক, কোনটা? মৃদু হেসে বলে সমুদ্র। ফিডব্যাক দিলাম ভাই। তুই বয়সে ছোট হলেও আজ তোর প্রতি সম্মান বেড়ে গেল আমার। এখন এখান থেকে চল, মাগরিবের আজান পড়বে হয়তো। আর মশারা যে হারে তোর বিয়ের দাওয়াত আমার থেকে উসুল করছে, আর কিছুক্ষণ হলে তো আমি পরপারের টিকিট কাটবো রে। চল, কাজে চলে আসবে। চল। সমুদ্রের অভি পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসে। পুরো বাড়িতে লাইটিং করা হয়েছে। লাল নীল মরিচ বাতিগুলো চলছে আর নিভছে। অল্প স্বল্প সংখ্যক কাছের মানুষ আর কাছের কিছু পাড়া প্রতিবেশী এসেছে। লাইটিং আর রান্নার সুবাসে ব্যাস এইটুকু রমরমে পরিবেশ। ঝিনুক আর সমুদ্র বেশি জাঁকজমক করে বিয়ে করতে চায় না, সেই মতন আয়োজন করা হয়েছে। ঝিনুক বউ সেজে আয়নার সামনে বসে লজ্জায় লাল নীল হয়ে আছে। একটু পর আমি আমার অজানার বউ হব। ইস, কি লজ্জা লাগছে। আর কেউ আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। সে শুধুই আমার হবে, আর আমি শুধুই তার। কী রে নতুন বউ, এখনই কি বাসন নিয়ে চিন্তা করে লজ্জায় লাল হয়ে যাচ্ছিস? তোর মতো নাকি আমি? আমার এমনিতেই লজ্জা লাগে, বুঝলি? তোর মতো বেহায়া কি আমি? উড়ে উড়ে আমার লাজুক লতা, দেখবো নি আজ রাতে কি লজ্জা থাকে তোমার। আজ মধুরাত তোমার ফুলসজ্জা। দেখিস, এখন কি তুই আমার সাথে ঝগড়া করবি? আজ আমার বিয়ে ঝুমা, আজও তোর ঝগড়া করা লাগবে? আমাকে তুই একটুও ভালোবাসিস না। ওরে আমার সোনা পাখিটা রে, আমি তোকে অনেক মিস করবো রে। তোর সাথে এই ঝগড়া করা, এই দুষ্টু মিষ্টি খুনসুটি সব কিছু অনেক মিস করব। অনেক ভালোবাসি আমার কলিজাটা। আমিও তোকে খুব ভালোবাসি ঝুমা, বড্ড মিস করব তোকে আমি। কিরে, তোরা কি দুজন কান্না থামাবি নাকি? ওদিকে কাজে চলে এসেছে, মা বারবার লুকিয়ে কল করছে, সব যেন ঠিকঠাক হয়। আমি একা মানুষ কদিকে সামলাবো। ভাগ্যিস সমুদ্রের আম্মু আব্বু হেল্প করছে, তা না হলে তোদের মতো অকর্মার ঢেকিদের দিয়ে সব ভণ্ড হয়ে যেত। বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলো গুছাতে গুছাতে বলে মুক্তা। মুক্তা আপু, আমাকে তুমি বউ বেশি দোয়া করবে না? অনেক জ্বালিয়েছি তোমাকে, আর তো জ্বালাবো না আপু। আপু, আমি কি করে থাকবো তোমাদের সারা? ঝিনুক বড় বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঝুমাও কাঁদে তা দেখে। মুক্তা এতক্ষণে যে জল দু চোখে অনেক কষ্টে আটকে রেখেছিল, কিন্তু এখন আর তা পারল না। বোনকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। এই এতটুকু বয়স থেকে তোদের কোলে পিঠে করে মায়ের মতো আগলে রেখেছি, অনেক বকেছি মেরেছি তোদের। আজ তোরা দূরে চলে যাচ্ছিস। এই সেদিনের ঝিনুকটা আমার আজ বউ হবে, আমার পুতুল দুটো অন্য কারো ঘরের লক্ষ্মী হবে। আপু তোদের জন্য সারা জীবন দোয়া করবি রে সোনামণি আমার। বোনেরা আবিকে হয়ে একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ। ঝিনুক তো কেঁদেই যাচ্ছে, কান্নার চোটে সাজগোজ সব লিপটে গেছে। মুক্তা নিজেকে সামলে বোনের চোখ মুছে রুমের বাইরে চলে যায়। ঝুমা ঝিনুকের তখনও মন খারাপ। কাজী সহ সকল মুরব্বি সমুদ্রকে ঘিরে বসে আছে। কাবিন নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ টাকা, সমুদ্র নিজ উপার্জনের টাকা। কাজী সকলের অনুমতি নিয়ে বিয়ের কাজ শুরু করে। অভিভাবক হিসাবে ঝিনুকের দুলাভাই ও সমুদ্রের বাবা পাশে থাকে। কাজী একে একে কাবিন লেখা বলতে থাকে, আর সমুদ্রের বুকের ঢেউ আছড়ে আছড়ে পড়ে। এই বুঝি রিজভী আহমদ এলো এই ভয়ে। কাজী যখন বলল বাবা কবুল বলুন, সমুদ্র তখন ফ্যাল করে চেয়ে থাকে কাজীর মুখের দিকে। কিছুতেই ভয় কাটছে না। ঝিনুককে হারিয়ে বাঁচা মরার সমতুল্য সমুদ্রের কাছে। এই সমুদ্র, বলিস না কেন? কবুল বল। ভাইয়েরা ভাই,
নয়তো সত্যিই চলে আসবে তোর হিটলার শ্বশুর। এক নিঃশ্বাসে বলে সমুদ্র। মৃদু হেসে তাকায় সবার দিকে। কাজী হেসে সমুদ্রের সাইন নিয়ে ঝিনুকের কাছে চলে যায়। অভির তো সমুদ্রের বোকা বোকা হাসি দেখে সেই হাসি পাচ্ছিল। বেচারা বিয়ের কত তাড়া, এক নিঃশ্বাসে 3 কবুল। বেটা সাংঘাতিক কিসমের বউ পাগলা হবে, আমি শিওর। সমুদ্রের চিন্তিত চেহারার দিকে চেয়ে বিড়বিড় করে বলে অভি। সমুদ্রে উকি ঝুঁকি মেরে বাইরে দেখছে তো কান খাড়া করে রুমের ভিতরের কাজীর বলা কথাগুলো শুনছে। হ্যাঁ রে অভি, এ বেটা কাজে গিয়ে আজ আমার স্বপ্ন ভঙ্গ করেই ছাড়বে। তাড়াতাড়ি বলে না কেন কবুল বলতে? উফ, হাড়টা তো ফাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিপদে পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেইমানি করে রে। এখন যদি শালার শ্বশুর চলেই আসে, নির্ঘাত আমার হার্ট ফেল হবে, দেখিনিস? শ্বশুরকে শালা বললে? তুই তো দেখি রে সমুদ্র, পিটিতে তোকে পাগল বানিয়ে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ, তবা তবা, টেনশনে সব গেছে আমার রে। এই বেটা কাজেই দেরি করছে কেন এত? আমি আমি কি যাবো নাকি? আরে বস, এতটা উতলা ভালো না। আমি ফল খামু না, আমার ঝিনুককে পেলেই পেট ভরে যাবে, আর কিছু রাখবে না। তুই জানা, কাজীকে বল গিয়ে। সমুদ্র অধীর আগ্রহ নিয়ে কান খাড়া করে বসে থাকে। হৃৎপিণ্ডটা জোরে জোরে চলছে। বলুন মা কবুল। কাজী কয়েকবার বলে, আবারও বলে। কবুল বলুন মা। ঝিনুক নাক টেনে টেনে কাঁদছে। কবুল বলার সময় কেন যে কান্না পায় কে জানে। কিরে, তুই কি বিয়ে করবি নাকি কাজে চলে যাবে? আর কতবার বলতে হবে বল? ঝুমার পিড়াপিড়িতে ঝিনুক কান্না থামিয়ে ঢোক গিলে বলে, কবুল। আবার বলুন। কাজী চশমার ফাঁক দিয়ে বড় বড় চোখে চেয়ে বলে। এবারও ঝিনুক চুপ হয়ে যায়। আরে এই মেয়েটার কি হলো? কবুল বলে না কেন? আমি কি গিয়ে দেখবো একবার? আরে ওইটাই তো করতে পারছি না আর। ঘাড়ে হাত ঘষতে ঘষতে উদ্ভ্রান্তের মতন চেয়ে থাকে। বলুন মা কবুল। কাজী বারবার বলতে লাগে। ঝিনু, কবুল বল। ঝুমা আবার ধাক্কা দেয়। কবুল কবুল। ঝিনুক নাক মুছতে মুছতে কাঁদে। আলহামদুলিল্লাহ, মেয়ে কবুল বলেছে। কাজী সহ মুরব্বীরা খুশি হয়। আলহামদুলিল্লাহ অভি, আমি ঝিনুককে পেলাম, অবশেষে তাহাকে পেলাম আমি। অভিকে জড়িয়ে ধরে সমুদ্র। এই পরম আকাঙ্ক্ষার প্রাপ্তিতে দু চোখে খুশির জল গড়িয়ে পড়ে সমুদ্রের। কাজী কাবিনের রেজিস্টার খাতাটা ঝিনুকের সামনে খুলে কলম বাড়িয়ে দেয় ঝিনুকের দিকে। এখানে সাইন করো মা জননী। ঝিনুক কাঁদতে কাঁদতে কলম হাতে নেয়। যেই না সাইন করতে যাবে অমনি বাইরে আব্বুর ঝাঁঝালো আওয়াজ শুনতে পায়। ঝিনুক খুশিতে কলম ফেলে উঠতে যাবে কি ঝুমা ঝিনুকের হাত ধরে টেনে বসিয়ে দেয়। ঝিনুকের প্রচণ্ড বিরক্ত লাগে এতে। এই ঝুমা, স্যার আব্বু আসছে দেখ। শুনেছি আমি। আচ্ছা আসো, তুই এখনই দৌড়ে যাচ্ছিস কেন? আব্বুকে জীবনে দেখিসনি নাকি? আব্বু আব্বু পরে কর, আগে সাইন কর। সাইন পরে করলে কি হবে? আব্বু আমার বিয়েতে আসছে। ওই শোন, আমার নাম ধরে ডাকছে, আমাকে যেতে দে না রে। ঝুমার মেজাজ খারাপ হয়ে যায়। বড় আব্বা যে বিয়েতে রাজি না এটা ঝুমা জানে না। ঝুমা জানে আব্বা রাজি, তবে ওকে পছন্দ করে না বিধায় বিয়েতে আসেনি। আসল ঘটনা জানলে আব্বুর মেয়ে কোনোদিনই বিয়ে করতো না এত সহজে। বড় আব্বু এই ঘরে আসার আগে কাবিন সাইন করাতে হবে, নয়তো আর এক ফ্যাসাদ বাজিয়ে ছাড়বে বাপ বিটি মিলে। উফ, ঝুমা বিড়বিড় করে বলে আর রাগে জ্বলে। এই, তোকে বলছি না এখানে সই করে তারপর যা। একটা সই করতে কত সময় লাগে? তাড়াতাড়ি কর, তারপর যেখানে খুশি সেখানে যা। দে, করছি। চলে মুখ বেঁকিয়ে গাল ফুলিয়ে বলে ঝিনুক। হলো তো, এখন যেতে দে। এবার যা, কোন চুলোয় যাবি? ভাগ সেমরি। এই নিন আঙ্কেল। কাজে খাতা সমেত বাইরে চলে যায়, কারণ ততক্ষণে বাইরে বেশ সরগম হয়ে উঠেছে। ঝিনুক থম মেরে কতক্ষণ ঝুমার হাবভাব বোঝার চেষ্টা করে। একটা সাইনের জন্য এমন করলো কেন ওই মেয়ে? ফাজিল মেয়ে একটা, কালো বিড়ালের মতন সব কিছুতেই বাদশাতে আমার। হ্যাঁ রে ঝিনু, তুই কি কখনো শেওড়া গাছের শাকচুন্নি দেখেছিস? চোখগুলো পাতা বারবার ফেলে। আজও মুখভঙ্গি করে জিজ্ঞাসা করে ঝুমা। হ্যাঁ, ঠাকুমার ঝুলের কার্টুন দেখেছি। কেন, তোর কি ওই কার্টুন দেখতে ইচ্ছে করছে এখন? আরে না না, বলছিলাম ঠিক যেভাবে আমার দিকে চোখ কুটি কুটি করে চেয়ে আছিস, ওভাবেই চেয়ে একটিবার আয়নার সামনে যাবি। আয়নার সামনে কেন যাব? আমি এখন আব্বুর কাছে যাব। না মানে তোকে আরেকবার শাকচুন্নি দেখতাম আর কি। শাকচুন্নি? কি বলিস?
এই আয়নাতে আছে নাকি? এই আয়নাতে থাকবে কেন? এই আয়নার সামনে দাঁড়ানো তুই তো একটা শাকচুন্নি যে কিনা আমাকে খড় মোটকে খাওয়ার মতন করে তাকিয়ে দেখে। কি? তুই আমাকে শাকচুন্নি বললি? ঝুমার বাচ্চা ঝুমা। আমার বাচ্চা তো হয়নি এখনো, তবে তোদের দুয়ায় হয়ে যাবে ইনশাল্লাহ। ফাজিল সেরি, দাঁড়া তুই। ঝিনুক ঝুমাকে হাত বাড়িয়ে ধরে চিমটি দেবে, ঠিক সেই সময় হুড়মুড় করে ঝিনুকের বাবা রিজভী আহমেদ ঘরে ঢোকে। মেয়েকে বধূবেশে দেখলে পৃথিবীর সব পিতারই চোখ ভরে আসে শূন্যতায় ও পূর্ণতায়। সেদিক থেকে রিজভী আহমেদ একদম ব্যতিক্রম। তার চোখে উত্তপ্ত লাভা ফুটছে মনে হয়। মেয়ের হাতের কবজি শক্ত করে ধরে বাইরে নিয়ে আসলেন। ঝিনুক হতভম্ব হয়ে যায় আব্বুর এমন আচরণে। হাতে খুব ব্যথা লাগছে, তবু শব্দ করে না ঝিনুক। রিজভী আহমেদ মেয়েকে টানতে টানতে বাড়ির সামনের উঠানে নিয়ে আসলেন। ঝিনুক উঠানে তাকাতেই দেখল অর্ক ছলছল চোখে মলিন মুখে এক দৃষ্টিতে চেয়ে আছে। ঝিনুক অর্কর চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি সরাতে পাশে ওর বাড়ির সমুদ্রের বাড়ির সবাইকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়িতে ওঠ। ঝিনুকে হাত ছেড়ে সামনে এগোতে এগোতে বলে রিজভী আহমেদ। কেন? হঠাৎ করে দাঁড়িয়ে বিস্মিত চোখে প্রশ্ন করে। সবচেয়ে আশ্চর্য যেটা হলো, ঝিনুক কোনোদিন আব্বুকে কোনো বিষয়ে প্রশ্ন করেনি, কিন্তু আজ কেন করলো ও নিজেও বুঝতে পারল না। তুই আমাকে প্রশ্ন করছিস? আমাকে? চিৎকার করে ওঠে রিজভী আহমেদ। আব্বুর চিৎকারে কেঁপে ওঠে ঝিনুক। রেগে আগুন হওয়া আব্বুর মুখ চেয়ে ভয়ে শরীরের ঘাম ছুটে গেছে এক প্রকার। এদিক ওদিক সমুদ্রকে খুঁজে ফিরছে চাতক দু নয়ন। কুল শ্বশুরমশাই কুল, এত উত্তেজনা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। মেয়ে জামাই বাড়ি প্রথমবার এসে কি কেউ এমন করে? লোকে কি বলবে বলেন তো? পিছন থেকে হঠাৎ করে এসে ঝিনুকের হাত নিজের হাতে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে বলে সমুদ্র। সমুদ্রকে নিজের পাশে পেয়ে কলিজায় পানি পায় ঝিনুক। মুখের হাসির রেখা ফুটে ওঠে। অর্ক অপলক দৃষ্টিতে দুজনকে দেখতে থাকে। বুকের বাম পাশটা দারুণ রকম পীড়া দিচ্ছে। এই বেদনা যদি কাউকে দেখানো যেত। ইউ ব্লাডি ফুল, তোমাকে আমি দেখে নেব। আমার মেয়েকে তুমি ভুলিয়ে ভালিয়ে বিয়ে করছো? তোমাকে আমি পুলিশে দেব। ওহ শ্বশুরমশাই, নতুন জামাইকে কেউ এসব বলে? নতুন জামাইকে বলতে হয় তুমি কি নিবা বাবা, বাড়ি না গাড়ি? আর আপনি তা না বলে বলছেন পুলিশে দেবেন। আমি কিন্তু কষ্ট পাচ্ছি। জামাইকে কষ্ট দেয়া কিন্তু মোটেও ভালো কাজ না। চুপ, মেয়ে দেব না তোমাকে আবার বাড়ি গাড়ি? এ যে সাবেদ সাহেব, বলি আপনি তো ছেলের বাবা, আপনার কি সামান্যতম আক্কেল নেই? কারো মেয়েকে বউ বানাতে যে অনুমতি লাগে তা কি জানেন না? আপনাদের নামে আমি থানায় কেস করব। বেয়াই, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আপনি যা বলবেন আমি তাই করব। তবুও আপনি এই বিয়েতে নারাজ হবেন না। আরে থামেন মিয়া, এসব ফালতু কথা আমাকে বলবেন না। আমি আমার মেয়ে চাই, আমাকে ওটাই দিন। তা কি করে হয় শ্বশুরমশাই? আপনি তো চ্যালেঞ্জ হেরে গিয়েছেন, তবে আবার কেন মেয়েকে দাবি করছেন? আপনার তো এখন কন্যা সম্প্রদান করার কথা স্বহস্তে। আমি এসব মানি না। তুমি একটা ফ্রড, আমাকে উল্টোপাল্টা চ্যালেঞ্জ করে হারিয়েছ। এসব আমি মানি না। এই ঝিনুক, তুমি না বলেছিলে তোমার বাবা আদর্শবান বাবা, তার কথার খেলাপ হয় না? এই কি তার নমুনা? কথা দিয়ে যারা কথা রাখে না, হাদিস কোরআনে তাদের কি বলে জানেন তো শ্বশুরমশাই? তুমি আবার আমাকে কথার পেছে হারাতে চাচ্ছ, তাই না ছোকরা? আমাকে মুনাফিক বলা হচ্ছে। হলাম মুনাফিক, তবুও মেয়ের দাবি আমি ছাড়ব না। অবস্থা চরম বেগতিক হয়ে যায়, পরিস্থিতি বেসামাল। সমুদ্র কিছুটা ঘাবড়ে যায় যেদি একরক্ষা শ্বশুরের কথায়। শ্বশুর যে এত ঘাড়তেরা হবে এই সমুদ্র বুঝতে পারে নাই। বাড়ির সবাই একজোট হয়ে দফায় দফায় রিজভী আহমদকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শেষে উপায়ন্তর না পেয়ে ঝুমার পরামর্শে সমুদ্র অর্কের কাছে যায়। অর্ক তখনও গাড়িতে হেলান দিয়ে খুটখুটে অন্ধকার বনে তাকিয়ে আছে। চোখের পলক যেন পড়ছেই না। অর্কের স্থানে অন্য কেউ থাকলে হয়তো মশার কামড়ে মা গো বাবা গো বলে চিৎকার জুড়ে দিত, কিন্তু অর্কের নিস্তব্ধ হয়ে থাকাটা সমুদ্রের কাছে কষ্টের মনে হয়। সমুদ্র কিছুটা হলেও বুঝতে পারে অর্কের কষ্ট। প্রেমিকের কষ্ট বোঝে। একদিন অর্কের মতন সমুদ্র এমন কষ্ট পেয়েছিল যখন ঝিনুকের এঙ্গেজমেন্টের কথা শুনেছিল। সমুদ্র সংকোচ কাটিয়ে অর্কের পাশে নিঃশব্দে দাঁড়ালো। অর্ক একবারও মুখ ফিরে তাকালো না সমুদ্রের দিকে, কিন্তু মুখে হঠাৎ লম্বা একটা হাসি দিল অর্ক। সমুদ্র খুব অবাক হলো। হাসছো যে অর্ক ভাই? কেউ কারো কলিজা ছেড়ে দিয়ে শূন্য জায়গায় মলম লাগাতে আসলে হয়তো হাসি আসাটা স্বাভাবিক নয়,
কিন্তু আমার হাসি আসছে। কেন আসছে? তোর এমন প্রশ্নের উত্তর আমি দেব না সমুদ্র। আমি তোমার কলিজা ছিঁড়ি নাই অর্ক ভাই। আমি শুধু আমার কলিজাকে সযত্নে আগলে রেখেছি, সম্পূর্ণ নিজের করে। নিজের ভালোবাসাকে আপন করাটা কি দোষের? না, দোষের না। আমি তো তোকে দোষ দিচ্ছিও না, আমি তো আমার নিজেকে ধিক্কার দিচ্ছে। এমন একটা ছলনাময়কে কেন মন দিয়ে সর্বশান্ত হলো? কিন্তু তারও তো দোষ নেই, তার কাছে তো আমি নামমাত্র মানুষ। আমার আবেগ অনুভূতির কোনো মূল্যই সে দিল না। জানিস সমুদ্র, মানুষ দুরকম ভাগ্য নিয়ে জন্মে। প্রথমত সুপ্রসন্ন ভাগ্য, এদের ভাগ্য সর্বক্ষেত্রেই ভালো। আর দ্বিতীয়ত কিছু মন্দ ভাগ্যের, এদের ক্ষেত্রে শুধু একটা প্রবাদই চলে, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। আমিও যেদিকে চাই সব দিকেই কাকা করে। ভাগ্য কারো চিরদিন একরকম থাকে না। ভাগ্য কর্মফলে বদল হয়। তুমি ভাগ্যের দোষ দিলে কি হবে বলো? একদিন দেখবা এই ভাগ্য তোমাকে অনেক সুখী করেছে, হয়তো আমার চেয়েও বেশি। কার ভাগ্য কখন কেমন হয় কেউ জানে না অর্ক ভাই। ঠোঁট বাঁকিয়ে হাসে অর্ক। ভালো তুই সান্ত্বনা দিতে পারিস তুই সমুদ্র। সান্ত্বনা না অর্ক ভাই, যা সত্যি তাই। তুমি ভেতরে চলো, এখানে বেশিক্ষণ থাকলে মশার কামড়ে ডেঙ্গু হতে পারে। আর ডেঙ্গু? প্রেম জ্বরে চাকায় গাদর হয়ে গেছে আমি, ডেঙ্গু তার কি হবে? চলো না, আমাকে তো ছোট ভাই মনে করতে। এই ছোট ভাইয়ের খুশির জন্য না হয় চলো। আমি তো এতটুকু অধিকার খাটাতে পারি নাকি? তুই যা, আমি আসছি। সত্যি তো? এইবার আর মিথ্যা বলবো না রে, বড় শিক্ষা হচ্ছে আমার। মৃদু হেসে জবাব দেয় অর্ক। সমুদ্র ধীর পায়ে বাড়ির ভিতরে চলে যায়। অর্ক সমুদ্রের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আবার অন্ধকার বনের সাথে নিঃশব্দ মিতালি করে। এই ঝিনুক, যা হাত মুখ ধুয়ে আয়। কাঁদতে কাঁদতে মেকআপ নষ্ট করে ফেলেছিস। এভাবে তোকে সমুদ্র বাসর ঘরে দেখলে নির্ঘাত শাকচুন্নি বেগে এইভাবে সমুদ্র তোকে বাসর ঘরে দেখলে না নির্ঘাত শাকচুন্নি ভেবে অজ্ঞান হয়ে যাবে। ঝুমার বাচ্চা, চুপ যা। মাথা এমনিতেই হ্যাং হয়ে আছে। একটু আগে কি হলো কিছুই বুঝলাম না। অর্ক কেন এসেছে? আব্বু কেন এইভাবে কথা বলল? এত ভাবাভাবির সময় নেই, তুই যা ওয়াশরুমে। বেশি ভাবলে আজ রাতের মজাই নষ্ট হবে তোর। ঝুমা এক চোখ টিপ মেরে ঠোঁট কামড়ে বলে, কিসের মজা? কি বলছিস তুই? হেবলি একটা, তুই আসলেই একটা নিরামিষ। বেচারা সমুদ্র, যা তুই ওয়াশরুমে। ঝিনুককে কলপারে ঠেলে পাঠিয়ে দেয়। ঝিনুককে কিছুক্ষণ কলপারে চুপচাপ দাঁড়িয়ে ঝুমার কথার ব্যাখ্যা বুঝতে চেষ্টা করে। ব্যাখ্যা বুঝে উঠতেই লজ্জা রাঙা হয়ে ওঠে। কলপারের উঁচু আসনটায় বসে ভরা বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে মুখ ধুতে থাকে ঝিনুক। কয়েকবার মুখ ধুতেই নাক দিয়ে টপ টপ রক্তর ফোঁটা পড়ে পানি ভর্তি মগে। লাইটের উজ্জ্বল আলোয় স্পষ্টই দেখতে পায় ঝিনুক। নাকে হাত দিয়ে বড়সড় রকমের ধাক্কা খায়। নাক থেকে হাতটা দেখতেই দেখলো হাতটা রক্ত শূন্য। ঝিনুক আবার মগে তাকালো, হ্যাঁ রক্ত। অল্প কয়েক ফোঁটা রক্ততে পুরো মগ লাল হয়ে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? আস্তে আস্তে পানির মগটা রক্তে ভরে যায়। ঝিনুক বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখে অর্ধেক পানি যেন হঠাৎ করেই ভরে ওঠে, মগের গলা ছাড়িয়ে নিচে পড়তে থাকে। ঝিনুক আর বসে তাকিয়ে থাকতে পারল না, চিৎকার করে কলপাত ছেড়ে ঘরের মাঝে গিয়ে জ্ঞান হারায়। চোখের পাতা দুটোর উপর মনে হয় কেউ ভারী কিছু রেখে দিয়েছে। চোখ খুলতে বেজায় কষ্ট হচ্ছে। অনেক কষ্টের পর দুপাতা মেলে চোখ খোলে ঝিনুক। অসম্ভব খারাপ লাগছে। কলপারের ঘটনাটা মাথা থেকে সরছেই না। মাথাটা ঝিম ধরে আছে। ভয়ে আতঙ্ক মারাত্মক জিনিস। একবার আষ্টে পৃষ্ঠে ধরলে সহজে স্বাভাবিক হওয়া যায় না। হঠাৎ দরজা খুলে গেল। সমুদ্র ট্রে হাতে রুমে ভিতরে প্রবেশ করলো। এখন কেমন বোধ করছো হয়েস্টার? ট্রে থেকে খাবারগুলো পাশে ছোট্ট টেবিলে রাখতে রাখতে বলল, ভালো। খুব আস্তে জবাব দিল ঝিনুক। চলো খাবে। ঝিনুকের পাশে বসে বলে সমুদ্র, আমার খেতে ইচ্ছে করছে না, কেমন বমি আসছে পেট উগলে। ঝিনুকের কথা শুনে সমুদ্রের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভালো করে মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। পরে কি ভেবে আবার নিজেকে স্বাভাবিক রাখলো। সারাদিন ভালো করে কিছু খাওনি, তাই হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আচ্ছা ওষুধ খেয়ে তারপর খাও কিছু। ঝিনুকের মাথাটা বুকে নিয়ে বাহু জড়িয়ে বলল, তারপর ঝিনুককে কিছু খাইয়ে বুকে জড়িয়ে বসে থাকে। সমুদ্র, আপনাকে যদি আশ্চর্য কোনো ঘটনা বলি, আপনি কি বিশ্বাস করবেন নাকি আমার চোখের ভ্রম মনে করবে? সমুদ্রের কপাল এবার আবারও কুঁচকে গেল। ভ্রুকুটি করে জিজ্ঞাসা করল,
কি হয়েছিল তখন তোমার সাথে ঝিনুক? কি দেখেছিলে কলপারে? ঝিনুককে বুক থেকে সরিয়ে পাশে মুখোমুখি বসিয়ে বলে। ঝিনুক যেন এবার শরীর ঝাড়া দিয়ে সোজা হয়ে বসলো, চোখে মুখে তার ভয়। সমুদ্র, আমি যা দেখেছি তা স্বাভাবিক ছিল না। আমি দেখলাম অর্ধেক পানির মগ কি করে যেন আপনা আপনি রক্তে টইটুম্বুর হয়ে যাচ্ছে। কথাটুকু বলে এদিক ওদিক তাকিয়ে সমুদ্র হাত ধরে একদম সমুদ্রের গা ঘেঁষে বসে। রক্ত? কি বলছো? তোমার হাত পা কি কেটে গেছে কোথাও দেখি? হাত বাড়িয়ে সমুদ্র ঝিনুকের হাত মুখ পা ভালো করে নাড়িয়ে দেখে, কিন্তু না, কোথাও কিছু হয়নি। শুধু ডান হাতটার কবজিতে রক্ত জমাট বেঁধে আছে। সমুদ্র সেদিকে ফিরে তাকাতেই ঝিনুক হাত সরিয়ে নেয়। আপনি যা ভাবছেন তার না, এটা তখন আব্বুর হাত ধরার কারণে হয়েছে। মাথা নিচু করে জবাব দেয় ঝিনুক। সমুদ্র অনেকক্ষণ চুপচাপ ঝিনুকের নুয়ে থাকা মুখটার দিকে চেয়ে থাকে। একটা মানুষ কতটা কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে তার গাণিতিক হিসাবে সমুদ্রের জানা নেই, তবে এই ঝিনুক কতটা কষ্ট সহ্য করতে পারে তার কিছুটা ধারণা সমুদ্র আজ পেল। চোখে জল ছলছল করতে লাগলো। ঝিনুককে বুকের মাঝে টেনে নিল যেন দু চোখের জল ঝিনুকের চোখে না পড়ে। স্বামীর চোখের জল কোনো স্ত্রীর কাছেই পছন্দের না। আমি যদি পারতাম তবে তোমার ভাগ্যের কষ্টগুলোকে বেছে বেছে নিজের কপালে নিয়ে নিতাম। আমার ভাগ্যের সুখটুকু সব তোমাকে দিয়ে দিতাম মাস্টার। এতটা নির্দয় কেন সৃষ্টিকর্তা তোমার উপরে? দু চোখ মুছে সমুদ্র বলে, সৃষ্টিকর্তার কি দোষ? দোষ তো মানুষের। মানুষ মানুষকে সুখী হতে দেয় না। একজনের জন্য অন্যজনকে শাস্তি ভোগ করতে হয়। আমার কারণে যেমন আজ অর্ক কষ্ট পেল, আমিও ঠিক তেমনি অন্যের কারণে কষ্ট ভোগ করছি। সবারই কিছুটা দায় থাকে নিজের দুর্ভাগ্যের জন্য। তুমি কষ্ট পেও না। আল্লাহ পাক ন্যায় বিচারক, তিনি কারোর সাথে অন্যায় করবেন না, আমার সাথেও করবেন না। আমি বিচার পাবো সমুদ্র, আর সেদিন আমিও সুখী জীবনযাপন করতে পারবো। আল্লাহ বিশ্বাসীদের চিরজীবন কষ্টে রাখে না সমুদ্র। ইনশাল্লাহ আমাকে তুমি সর্বদা পাশে পাবে মাস্টার। তোমার কাছে বিপদ আসার আগে আমি বাধা হয়ে দাঁড়াবো। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব তোমার জন্য, আমাদের উন্নত ভবিষ্যতের জন্য। ঝিনুকের চোখ দুটো জলে চিকচিক করে। ভালোবাসা বুঝি এমনই হয়? দুটি ভরসার হাত, যে হাত ধরে এই জন্ম পরজন্ম সব পার করে যাওয়া যায়। এভাবে তাকিয়ে থেকো না, অন্য ফিলিংস চলে আসবে তখন কিন্তু। ঝিনুকের মুখের কাছে মুখ নিয়ে এসে ঝিনুকের দু ঠোঁটের দিকে তাকিয়ে বলে, যা দুষ্টু। ঝিনুক লজ্জায় সরে যেতে চাইলে সমুদ্র ধরে ফেলে। বালিশে পাশাপাশি মাথা রেখে শোয়া পরস্পরের দিকে মুখ করে দুজন। সমুদ্র ঝিনুকের গালে হাত দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নাক থেকে আস্তে আস্তে ঠোঁটে এসে থামে সমুদ্রের দু ঠোঁট। সমুদ্রের ঝিনুকের মনে হয় এই সময় যদি এখানেই থেমে যেত, পৃথিবীর দিনকাল সব থমকে যেত। দুটি দেহ যদি এইভাবেই স্বর্ণলতার মতন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে অনন্তকাল সুখের নির্বিঘ্নে থাকতে পারত। জানালার বাইরে এক ফালি চাঁদটা সাক্ষী হয়ে থাকলো এই ভালোবাসার। ভোরের দূরের আজানের পবিত্র ধ্বনিতে চোখ মিলতেই সমুদ্রের বুকের মাঝে নিজেকে খুঁজে পায় ঝিনুক। নাক টানতেই রজনীগন্ধার সেই মিষ্টি গন্ধ। আচ্ছা, এই মানুষটা কি নিজেই একটা রজনীগন্ধা নাকি? রজনীগন্ধার মিশিলে অন্যরকম একটা জংলি ফুলের মিষ্টি গন্ধের পারফিউম পায় সমুদ্রের শরীর থেকে। সমুদ্রের দিকে এক ধ্যানে ঘুম জড়ানো চোখে মৃদু হেসে তাকিয়ে থাকে। সমুদ্রের কপালে আসা চুলগুলো হাতের আঙুলের সাহায্যে আস্তে করে সরিয়ে দিতেই সমুদ্রের ঠোঁটে চোখ আটকে যায়। ঠোঁটের একপাশে কাটা দাগ দেখতেই ঝিনুকের মন খারাপ হয়ে যায়, কারণ এই দাগের দোষী ঝিনুক নিজেই। আঙুল ছুঁয়ে খুব সাবধানে কাটা দাগের পাশে হাত বুলায় ঝিনুক। হঠাৎ কি মনে করে সেই স্থানে ঠোঁটের স্পর্শ দেয়। তারপর আস্তে করে বলে, সরি অজানা। চাদর সরিয়ে কাপড় পরে কলপাড়ের দিকে যায় ঝিনুক। ঝিনুকের খেয়ালই ছিল না ও যে সমুদ্রের ঘরে অর্থাৎ দোতলায় ছিল। ঘরটাও ভালো করে দেখা হলো না, কারণ এখনো অন্ধকার কাটেনি। পুরো বাড়িটা থমথমে, সবাই গভীর ঘুমিয়ে ঘুমিয়ে আছে কালকে খাটাখাটনির পর। ঝিনুক কলপাড়ে বন্ধ দরজার কাছে গিয়ে থেমে যায়। ভয়ে শরীর শিহরতি হচ্ছে। কি করার, ভয় উপেক্ষা করে কলপাড়ে যে যেতেই হবে। নামাজ কোনো অবস্থাতেই কাজা করা যাবে না। আল্লাহ তাআলাকে স্মরণ করে মনের শক্তি সঞ্চয় করে। যার সাথে স্বয়ং আল্লাহর রহমত থাকে তাকে কে কি করবে? আল্লাহই সর্বশক্তিমান।
ঝিনুক বারবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে। সূরা নাস আর সূরা ফালাক আয়াতুল কুরসির সাথে পাঠ করতে থাকে। মনে সাহস নিয়ে আল্লাহর নামে কলপারের বন্ধ দরজা খোলে। দরজা খুলতেই পাখির কিচিরমিচির আওয়াজের সাথে ভোরের হিমশীতল বাতাসের মনে পবিত্রতার ছোঁয়া লাগে। মনের সকল ভয় ডর কেটে যায়। ঝিনুকের তখন দাদির বলা কথা মনে পড়ে। আল্লাহ পাকের নামে যে শক্তি, তার কাছে পৃথিবীর সকল অপশক্তি এক নিমিষেই দূর হয়ে যায়। যে মনে প্রাণে ভেবে নেয় আমি আল্লাহর বান্দা এবং আমার রব একমাত্র আল্লাহ, তার সকল সমস্যার হাল সেই এক রবেই সমাধান করে দেন। বিশ্বাসীদের জন্য তিনি যথেষ্ট। দাদির কথা শুনে ঝিনুক বলতো, তাহলে মনে হয় ওর ঈমান এখনো মজবুত হয়নি, আর তাই তো ওর এত কষ্ট। আল্লাহ পাক মনে হয় পছন্দ করেন না ওকে। দাদি শুনে বলতো, আরে বোকা, আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করে তাকেই কষ্ট দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। নবীর রাসূলগণের জীবনে পড়িস নাই কি কঠিন পরীক্ষার মধ্যে তাদের যেতে হয়েছে। প্রতিটি নবী রাসূলগণ ছিল ধৈর্যশীল। আর আমাদের নবীজির জীবন জানিস না, জন্মের আগেই পিতৃহারা হয়, 6 বছর বয়সে মাতৃহারা। কাফিরদের অত্যাচার উৎপীড়নে কত কষ্ট সহ্য করেছেন, তবু তিনি সত্যবাদী আলামিন ছিলেন, ছিলেন সত্যের প্রচারক। আল্লাহ হাবিব ছিলেন মহানবিশা, কখনো কাউকে বদদোয়া দেয়নি আর বদদোয়া দিতেও নিষেধ করেছেন। তিনি মানব হয়েও মহামানব, পৃথিবীর সেরা 100 মনীষীদের মধ্যে সবার প্রথম নামটি তার। তাই মনে রাখবি, কষ্টে কিংবা সুখে কোনো অবস্থায় রবকে ভুলবি না। আমাদের প্রিয় নবীজির মতন ধৈর্যশীল হবি। কষ্টের কারণে কাতর হয়ে গেলে, ঈমান দুর্বল হতে লাগলে নবীজির জীবনী পড়বি, তবেই সম্মানিত হতে পারবি ইহকালে পরকালে। ঝিনুক দাদির কথাগুলো ফ্যাল করে চেয়ে শুনত। কলিজায় অন্যরকম প্রশান্তি অনুভব করত। নবীজির কষ্টে 2 চোখ বেয়ে জল পড়ত, বুক ফেটে কান্না আসতো। ঝিনুকের এখনো চোখে জল এসে যায় নবীজির কথা মনে পড়তে। নিজেকে ভাগ্যবতী মনে করে এমন মহামানবের উম্মত হতে পেরে। পানির কল চাপতে থাকে। শীতে ভোরের দিকে পানির কল থেকে কিছুটা পানি বের করার পরই উষ্ণ গরম পানি বের হয় কল দিয়ে। অজু করে ক্যাবলামুখী হয়ে কালেমার শাহাদাত পড়ে নেয়। এটাতে নাকি জান্নাতের সকল দরজা খুলে যায়। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে নামাজের জন্য। হঠাৎ সিঁড়ির নিচে হাড় মট মট করে কামড়ানোর আওয়াজ পেয়ে থমকে দাঁড়ায়। ভয়টা আবারও মনের মধ্যে উসখুস করে। ঝিনুক একবার নিচে নেমে দেখতে যেতে চাইলেও পরে যায় না, কারণ মন সায় দেয় না। মনে মনে আবারও দোয়া দুরুদ পড়ে উপরে উঠে যায়। যেতে যেতে শুনতে পায় হাড্ডি কামড়ানোর আওয়াজ এবার গোগানির আওয়াজে পরিণত হচ্ছে। ঝিনুক এক মুহূর্ত দেরি না করে রুমে ঢুকে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয় আর দোয়া পড়তে থাকে। এই দোয়াতেই মন শক্ত করে এত দূর দৌড়িয়ে আসতে পেরেছে। কিন্তু মনের মধ্যে জটলা পাকায় প্রশ্নগুলো। এমন কেন হচ্ছে? এই আধুনিক যুগে এসে মুভির কাহিনীর মতন এসব হরর বিষয় সত্যিই বিরক্তকর। নিজের বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু ইগনোরও তো করা যাচ্ছে না। সমুদ্রের ঘুমন্ত মুখের দিকে তাকাতেই সব চিন্তা ঝাপসা হয়ে যায়। মানুষটাকে এত কষ্টের পর পাওয়া হলো, নিজের মধ্যে কেমন যেন পূর্ণতার অনুভব হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া করে মনে মনে।